সকল প্রিয় ছাত্রছাত্রীরা, এডুইন্সের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আমরা ভূগোলের বজ্র ব্যবস্থাপনা চ্যাপ্টারের একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। কোশ্চেনটা যেটা 2024 সালের মাধ্যমিকের প্রশ্ন। কত মার্কসের হচ্ছে এটা? কোশ্চেনটার মান হচ্ছে 4। কোশ্চেনটা দেখে নেওয়া যাক কি বলছে। জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুরের মধ্যে পার্থক্য লেখো। অর্থাৎ ভঙ্গুর কি জিনিস? যেটা ভেঙে যাবে, যে জৈব পদার্থটা ভেঙে যায় তাকে বলা হচ্ছে কি জৈব ভঙ্গুর। আর যে জৈব পদার্থটা কি ভাঙে না, অর্থাৎ এক জায়গায় থাকে, মানে নষ্ট হয় না যে জিনিসটা, সেটাকে বলা হচ্ছে কি অভঙ্গুর। আচ্ছা, প্রথমে কি বলছে জৈব ভঙ্গুর আমরা উদাহরণ দেখে নিই। প্রথম কি বলছে, বিষয় ও উৎস। বলছে জৈব ভঙ্গুরটা কি প্রাকৃতিক উপাদান, প্রকৃতি থেকে আসে। অর্থাৎ এই জৈব ভঙ্গুরটা কি মনুষ্য দ্বারা সৃষ্টি না, প্রাকৃতিক উপাদান। যেমন কি তোমরা দেখেছো কৃষি ক্ষেত্রে, কৃষি কাজ করতে গিয়ে কি হয়, এখন ধরে নাও একটা পাট কাটা হলো, ঠিক আছে, পাটের পরে যে ওয়েস্ট থাকে, গম কাটা হলো, গমের পরে যে গমের দানাটা তো নিয়ে নেওয়া হয় এবং কিছু তো জমিতে ওয়েস্ট পড়ে থাকে। সেই ওয়েস্টগুলো কি হয়, মাটির সাথে মিশে গিয়ে সারে পরিণত হয়ে যায়, মাটির সাথে মিশে যায়, নষ্ট হয়ে যায়। তাহলে কি হলো, এটা প্রাকৃতিক উপাদান থেকে আসছে, গাছপালা থেকেই আসছে এবং ধীরে ধীরে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এই যেমন কাঠ, কাঠ মিস্ত্রিরা কি করে, কোনো কিছু একটা কাঠের জিনিস তৈরি করলো, এই যে কাঠের জিনিস তৈরি করার সময় কি হয়, কাঠের অনেক গুঁড়ো পড়ে থাকে, এই গুঁড়োগুলোও কি জৈব ভঙ্গুর। এই কাঠগুলোও যদি মাটিতে মিশে যায় সেগুলো নষ্ট হয়ে যায়। কাগজ, কাগজও কোনো না পদার্থ, এমন পদার্থ যেটা মানুষ মাটির সাথে মিশে যায়, নষ্ট হয়ে যায়। তারপরে বাড়িতে দেখবে যে রান্না করার সময় সবজির অনেক জিনিস পড়ে থাকে, অবশিষ্ট অংশগুলো যেগুলো ফেলে দেওয়া হয়, এই ফেলে দেওয়া অংশগুলো কি হয়, মাটির সাথে মিশে গিয়ে সারে পরিণত হয়, পচে যায়। অনেকে দেখবে যে এই সবজিগুলো কি করে গাছের নিচে দিয়ে দেয় সার হিসাবের জন্য। তো এই যে পদার্থগুলো বললাম আমি, প্রাকৃতিক উপাদানগুলো প্রকৃতি থেকে আসছে বলে, এগুলোর উদাহরণ কি, এটা হচ্ছে জৈব ভঙ্গুর। আচ্ছা, জৈব অভঙ্গুরটা কি? জৈব অভঙ্গুর বলছে এটা কি হবে, বেশিরভাগই কি হয় মানুষের দ্বারা সৃষ্ট। যেমন কি প্লাস্টিক, প্লাস্টিক তো আর প্রাকৃতিক জিনিস থেকে আসে না, মানুষই তৈরি করে প্লাস্টিককে। সিনথেটিক রাবার, বিভিন্ন ধরনের ধাতু, এগুলো কি জৈব অভঙ্গুর। যেগুলো কি প্লাস্টিক তোমরা দেখেছো যে মাটির সাথে যখন মিশে যায় তখন এটা বছরের পর বছর, বছর পর বছর মাটিতে থেকে যায়, কিন্তু প্লাস্টিকটা সেই অবস্থায় পাওয়া যায়, হয়তো হালকা নষ্ট হয়েছে, কিন্তু পুরোপুরি নষ্টই হয় না প্লাস্টিক। যেহেতু এটা নষ্ট হচ্ছে না, ভাঙছে না, মিশে থেকেই যাচ্ছে, তাই এটাকে কি বলা হচ্ছে জৈব অভঙ্গুর। তাহলে প্রথম পার্থক্য হয়ে গেল আমাদের জৈব ভঙ্গুরের কি 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 উপাদান এবং কোথা থেকে পাচ্ছি। 1 নম্বর পয়েন্ট হলো জৈব ভঙ্গুর আর অভঙ্গুর। আচ্ছা, দ্বিতীয় কি বলছে, ভিত্তিটা কি বলছে, প্রকৃতি। বলছে সহজেই জীবাণু ও অণুজীব দ্বারা অল্প সময়ে বিয়োজিত হয়ে পরিবেশে মিশে যায়। আমি একটু আগে বললাম যে জৈব ভঙ্গুর পদার্থগুলো কি হয়, সহজেই মাটির সাথে মিশে পচে যায়। ওটাই বলছে জীবাণু ও অণুজীব দ্বারা অল্প সময়ে বিয়োজিত হয়ে যায়। বিয়োজিত হয়ে যায় মানে কি, নষ্ট হয়ে যায়। বিয়োজিত হয়ে ধীরে ধীরে কমছে, কমে গিয়ে পরিবেশে মিশে যায়, এটা কি জৈব ভঙ্গুর। উল্টো দিকে জৈব অভঙ্গুরটা কি হবে, বিয়োজিত হবে না, যেহেতু প্লাস্টিক মিশে যায় না সহজে, সিনথেটিক রাবার যেরকম থাকে সেরকমই থাকে, মিশে যাবে না। বিয়োজিত না হয়ে, বিয়োজিত হয় না বা বিয়োজিত হতে সুদীর্ঘ সময় লাগে, অর্থাৎ প্রচুর, অনেক বছর, বছরকে 10 বছর, 20 বছর, 30 বছর সময় লেগে যেতে পারে, দীর্ঘকাল ধরে পরিবেশে থেকে যায়। তাহলে কি হলো, জৈব ভঙ্গুরটা দ্রুত বিয়োজিত হয়ে পরিবেশে মিশে যায়, আর জৈব অভঙ্গুর কি হয়, দ্রুত বা বিয়োজিত হলেও দীর্ঘ সময় ধরে পরিবেশে থেকে যায়। আচ্ছা, আমাদের কথা হলো দুটো পার্থক্য কমপ্লিট। 3 নম্বর পয়েন্ট কি বলছে, প্রভাব। এই জৈব ভঙ্গুর পদার্থের ফলে কি প্রভাব পড়তে পারে পরিবেশে। বলছে তেমন ভাবে পরিবেশের ক্ষতি করে না। কেন করে না, যেহেতু আমি যে ওয়েস্টটা ফেলছি, যে ওই পদার্থটা, ওটা তো মাছের সাথে মিশে যাচ্ছে, মিশে সারে পরিণত হচ্ছে বা আর কিছুতে পরিণত হয়ে যাচ্ছে, তাহলে কি হবে, পরিবেশে তো ক্ষতি করবে না, স্বাভাবিক। এখন জমিতে যদি আমি সবজির ওয়েস্টগুলো ফেলি, তাহলে কি হবে, সেটা মিশে যাচ্ছে, সারে পরিণত হচ্ছে, তাহলে তো পরিবেশের আরো লাভ হচ্ছে, ক্ষতি তো হচ্ছে না। তেমনি ভাবে বলেছে তেমন ভাবে পরিবেশের ক্ষতি করে না, কিছু কিছু পদার্থ থাকে হালকা ক্ষতি করে। এটাকে কি বলছে, পুনর্নবীকরণ সম্ভব, অর্থাৎ এই ওয়েস্ট থেকে এটাকে আবার নতুন করে কোনো একটা উপাদান তৈরি করা সম্ভব, পুনর্নবীকরণ, অর্থাৎ নতুন উপাদান তৈরি করা সম্ভব এবং নতুন সম্পদ সৃষ্টি করা সম্ভব এখান থেকে। উল্টো দিকে জৈব অভঙ্গুরে কি হচ্ছে, এটা তো মিশছে না পরিবেশের সাথে, মিশে যাচ্ছে না, তাই এটা কি ক্ষতিকর। জমিতে যদি প্লাস্টিক পড়ে যায়, দেখবে জমির উর্বরতা শক্তি অনেকটা নষ্ট হয়ে যায়। জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে গেলে কি হবে, সেখানে ফসল ভালো হবে না। তার মানে কি হচ্ছে, এটা পরিবেশের মাটির জন্য ক্ষতিকারক।
মাটির জন্য ক্ষতিকারক মানে কি, এটা পরিবেশের জন্যও ক্ষতিকারক হবে, তাই বলেছে পরিবেশের জন্য ক্ষতিকারক। পুনর্নবীকরণ সম্ভব হলেও ব্যয়বহুল, অর্থাৎ এই যে প্লাস্টিক জাত আরো বিভিন্ন ধাতু ওয়েস্ট আছে, এখান থেকে নবীকরণ করা যায়, মানে নতুন সম্পদ তৈরি করা যায়, কিন্তু খরচ প্রচুর। বড় বড় ফ্যাক্টরিতে গিয়ে এগুলোকে রিসাইকেল করে আবার নতুন পদার্থ তৈরি করে, কিন্তু এর জন্য কি খরচ প্রচুর হয়। তাহলে কি হলো আমাদের প্রভাবটা, জৈব ভঙ্গুর পদার্থকে নতুন জিনিস তৈরি করতে পারছি, আর অভঙ্গুরে কি হচ্ছে, করতে পারছি কিন্তু প্রচুর ব্যয়বহুল এবং পরিবেশের জন্য ক্ষতিকারক এটা। আচ্ছা, দ্বিতীয় কি বলছে, পুনর্নবীকরণেরও পরিবেশের ক্ষতি করে। এটা যখন আমরা এই যে প্লাস্টিক, রাবার, বিভিন্ন ধাতু থেকে যে নতুন কোনো পদার্থ সৃষ্টি করছি, এই করার ফলে কি হয়, পরিবেশের ক্ষতি করে। নতুন উপাদান করার সময় যেমন কলকারখানায় আমরা যে ওয়েস্টগুলো তৈরি করি, তৈরি থেকে রিসাইকেল করছি, এই কলকারখানা থেকে যে নোংরা আবর্জনাগুলো বেরোয় যেটা সমুদ্রে গিয়ে পড়ে, ওটা তো পরিবেশের ক্ষতি করে, করছে তো অ্যাটলিস্ট। তাহলে কি হচ্ছে, জৈব অভঙ্গুর থেকে কি হয়, পরিবেশের ক্ষতি করে, আর জৈব ভঙ্গুরে পরিবেশের ক্ষতি করে না। আচ্ছা, 4 নম্বর পয়েন্টে কি বলছে, জীব বৈচিত্র্যে কি প্রভাব ফেলে জৈব ভঙ্গুর পদার্থটা, আর জৈব অভঙ্গুর পদার্থ কি প্রভাব ফেলে পরিবেশের উপরে। আমাদের 4 মার্ক আছে, 4টে পার্থক্য লিখলে এনাফ। কি বলছে, জীবকুলের উপর তেমন কোনো প্রভাব পড়ে না, ফলে জীব বৈচিত্র্য বিনষ্ট হয় না। কি বলছে, জীবের উপরে প্রভাব পড়ে না, কেন, যেহেতু এই পদার্থগুলা প্রাকৃতিক জিনিস থেকে আসছে, প্রাকৃতিক উপাদান প্রকৃতি থেকে আসছে। প্রকৃতি থেকে আসার ফলে কি হয়, এদের তো জীবের কোনো বৈচিত্র্য ঘটবে না, কোনো ব্যাঘাত সৃষ্টি হচ্ছে না, পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না। ক্ষতি হচ্ছে না বলে তো জীবের কোনো জীব বৈচিত্র্য কোনো আমাদের সেরকম তফাৎ দেখা যাচ্ছে না, জীব বৈচিত্র্য নষ্ট হচ্ছে না। উল্টো দিকে জৈব অভঙ্গুরে কি হচ্ছে, জীবকুলের উপর ক্ষতিকারক প্রভাব ফেলে, জীব বৈচিত্র্য ধ্বংস হয়। ধ্বংস কি করে হচ্ছে, আমি জমির উদাহরণটা দিয়েই বলছিলাম, জমিতে প্লাস্টিক মিশে গেলে কি হচ্ছিল, জমির উর্বরতা শক্তি নষ্ট করছিল। তো উর্বরতা শক্তি যেহেতু নষ্ট হচ্ছে, তাহলে কি হবে, ফসলটাও কম উৎপন্ন হবে। ফসল কম উৎপন্ন হলে কি হলো, এই জমিটা তো ক্ষতি হচ্ছে। এই জমি ক্ষতি হওয়ার ফলে কি হয়, এই যে জমিতে বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে, কেঁচো থাকে, আর কোনো পোকা থাকে, তাদের তো শারীরিক চারিত্রিক দিক দিয়ে ব্যাঘাত ঘটে। তারা হয়তো খাবারের ঠিক পাচ্ছে না ফসল থেকে। তাহলে কি হলো, জীবের আমাদের একটা ভারসাম্যটা ধ্বংস হচ্ছে। তাহলে কি হলো, জৈব অভঙ্গুরে জীব বৈচিত্র্য ধ্বংস হচ্ছে, অর্থাৎ হ্রাস পায়। তো এই ছিল আমাদের পার্থক্য। 4 মার্কের জন্য 4টে পার্থক্য বলে দিলাম। তোমাদের 2026 সালের মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক। কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানাবে, এবং আরো এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে লাইক এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।